সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। সকাল সকাল উঠে আগে রান্না বান্না করে এখন কিন্তু বিছানাটা পরিষ্কার করছি। অন্য দিনের মতো আজকেও কিন্তু তোমাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। সকাল সকাল দেখো মেয়ে আমার কান্নাকাটি শুরু করে দিয়েছে। তারপর বাড়ির যতগুলো কাজ বাজ রয়েছে ততগুলো কাজ কিন্তু শেষের দিকে আমার। এখন কিন্তু আমার বিছানা চাদরগুলো পরিষ্কার করতে হবে। বিছানা আমি তো বিছানাটা এইভাবে পরিষ্কার করে চলে যাব, তার মধ্যে আমার বরমশাই কিন্তু বিছানাটা তুলে ওদিকে শুকোতে দেবে বাইরে, যেহেতু ঠান্ডা লাগে রাতে, হয়তো তার জন্য কিন্তু বাইরে সবগুলোই আর কি বের করে শুকোতে দিবে। বাড়ি এসে এরকম কাজ থেকে কিন্তু আমার মাথাটাই খারাপ হয়ে যায়, কারণ এভাবে কাজ করে রাখে, আবল তাবল করে কাজ করে রাখে। তো আগেই তো বললে ভালো হতো। তারপর সন্ধ্যার দিকে কিন্তু তোষবটা এনে আর কি রাগারাগি একটু হয়েছিল, সন্ধ্যাবেলা তোষবটা এনে রেখে দিয়েছে। দেখো তো সকাল সকাল বলেনি, সকাল সকাল বললে আর কি ভালো হতো। আমি যখন চলে গিয়েছিলাম আলিপুরে তখন আর কি ও দিয়েছে শুকোতে। তো মেয়েকে তো রেখে গিয়েছে, আর দেখো কান্নাকাটি শুরু করে দিয়েছে, কিন্তু কান্না করছে আর বলছে যে আমি কি কোলে নাও। মানে মোবাইলটা দিলে আর কি বিছানায় শুয়ে থাকতো, আর এখন কোলে ওঠার জন্য অস্থির হয়ে যাচ্ছে। আর বিছানা চাদরটা দেখো তো, বিছানা মানে তোষবটা যেটা রয়েছে ওটা কিন্তু মাঝখানে নেই আর কি, যেহেতু টারে শুকোতে দেওয়া হয়েছে তার জন্য কিন্তু তুলাগুলো সবগুলোই সাইডে সাইডে রয়ে পড়েছে, আর মাঝখানে নেই, এরকম একটা হয়ে গেছে। তারপরে সুন্দর করে বিছানাটা পেতে নিলাম, পেতে নিয়ে কিন্তু রেখে দিয়েছি। আর সুন্দর করে পাতার স্বার্থে বাড়ি এসে দেখি সবগুলোই ওগোছালো হয়ে আছে। দেখি এই বিছানায় সব কিছু রেখে দিয়েছে। আর একটা বাড়িতে যদি আত্মীয় আসে, বাড়িঘর যদি নোংরা থাকে দেখতেও খুবই খারাপ লাগে। তার মধ্যে বাড়ি এসে কিন্তু আগে ওকে বললাম যে এইভাবে কেন রেখেছো। তারপরে বলে শুকোতে দিলাম, ঠান্ডা লাগে যেহেতু রাত্রেবেলা, তার জন্য কিন্তু শুকোতে দিয়েছে। তো আমাকে আগে বললে হয়ে যেত, ওটা নিয়ে একটু আর কি কিছু আর কি বললাম আর কি, ওটা নিয়ে দুই একটা কথা হয়েছে। তার মধ্যে সুকেশটাও পরিষ্কার করে রাখি, সুকেশটাও নোংরা হয়ে গেছে, ধুলো বালি, যেহেতু বাড়ির সামনে ট্র্যাক্টর চলে তার জন্য কিন্তু ধুলো বালি হয়ে থাকে, তার জন্য এটা পরিষ্কারও করে নিলাম। তারপরে আমার যতগুলো ক্রিম আছে, ক্রিম জমা করেছি কৌটোগুলো, ওগুলোও সুন্দর করে রেখে দিলাম। তারপরে মেয়ে এখানে কিন্তু বলছে ওটা দাও এটা দাও, এভাবে বলছে কিন্তু। তারপরে ওকে সুন্দর করে সাজিয়ে দিলাম, ওকে টিপটা লাগাই দিলাম, তারপর হলো হেয়ার বেল দিলাম, আবার মাথাটা সুন্দর করে বেঁধে নিল। কলের পাড়ের কাজ এখন তো হলো কলের পাড়ের কাজ, তারপরে জল ঢল পান দিয়ে এদিকে একটু জামা কাপড়গুলোও ধুয়ে নিই। আর ভিডিওর কোয়ালিটি এত সুন্দর হলে কিন্তু দেখতেও ভালো লাগে, তার মধ্যে কিন্তু রোদ্র উঠলে ভিডিওর কোয়ালিটিও সুন্দর থাকে। এদিকে জামা কাপড় যতগুলো ছিল সবগুলো কিন্তু ধোয়াধুয়ি করছি এখন। জামা কাপড় ধোয়ার স্বার্থে কিন্তু এদিকে প্রতিদিনকার জামা কাপড় প্রতিদিনের যদি ধুয়ে থাকি তাহলে কিন্তু জামা কাপড় একটু কমই থাকে। আর যদি জামা কাপড় একটু কম করে ধোয়া হয়, একদিন ধোয়া যদি হয় না, তাহলে কিন্তু জামা কাপড়ের সংখ্যা বেড়ে যায় আবার। তারপরে দেখি জামাটা শুকোতে দিয়ে এসে দেখি গরু ছাড়া পড়েছে, গরু এসে শাকগুলো খাচ্ছে আর কি। এরকম দেখলাম, দেখে তো মাথায় নষ্ট হয়ে গেল, কারণ যেই শাকগুলো যত্ন করে রেখেছিলাম ওগুলো শাকের অবস্থা এরকম হয়ে আছে। বলে কিছু লাভ নেই, কারণ আমাদের বাড়িরও গরু খেয়েছে, অনেকটাই খারাপ লাগলো, এত যত্ন করে রেখেছিলাম, এই যে ওই গরুটা কিন্তু খেয়ে নিয়েছে। তারপরে দেখো আমার যতগুলো জামা কাপড় রয়েছে সবগুলো কিন্তু ধুয়ে শুকোতে দিলাম। তারপরে সন্ধ্যাবেলা মানে দুপুর 2টার দিকে দেখি আবারও জামা কাপড় রয়েছে, জামা কাপড় ওগুলোও কিন্তু ধুয়ে দিব, ওগুলোও একটু পরে আর কি আলিপুর থেকে এসে ধুয়ে দিব। তারপরে দেখো ফাইনালি কিন্তু আমি চলে আসলাম আলিপুরে এসে কিন্তু এয়ারটেল কেয়ারে চলে এসেছি। তারপর আমার নামে তো সিমটা ছিল না, মানে মায়ের নামে ছিল, এত বছর যেহেতু হয়ে গেছে 7-8 বছর, তার জন্য কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, এখন কিন্তু মাকে আসতে হবে, মাকে এসে আর কি সিমটা বের করতে হবে। তো আমি এদিকে বাড়ি চলে আসলাম, বাড়ি এসে কিন্তু ঝাড় দেওয়ার কাজটাও করে এদিকে কিন্তু আমি মানে শুটকার চাটনি করবো আর কি। শুটকার চাটনির জন্য সর্ষের তেল, শুটকা মাছ, তারপর হলো রসুনের কোয়া 2টা, রসুনের কোয়া আর কি কয়েকটা ছিল, ওটা নিয়ে বেটে নিলাম। বেটে টেটে এখন কিন্তু আমার বরমশাইও খাওয়া দাওয়া করে নিল, কারণ জনপ্রিয় মানে রাজবংশীর জনপ্রিয় খাদ্য হলো শুটকার চাটনি, শীতলের চাকা, এগুলো আর কি। তো যাই হোক, আমি এদিকে বিছানাটাও পেতে নিলাম। বিছানাটাও বাড়িতে এসে দেখি ঘরের অবস্থা তো একদমই খারাপ, তো বিছানাটা পেতে নিলাম। আমাদের যেগুলা কাজ আর কি, মানে মহিলাদের যেগুলা কাজ ওগুলো কাজ তো করতেই হবে, তাই না? তো
তো আমি বাড়িতে এসে কিন্তু আমার যতগুলো বিছানাটাও পরিষ্কার করে নিলাম। আর ওকে বলছি যে কাজটা যখন করবা তখন কিন্তু বলে আর কি করবা যে কোনটা কাজ কখন করতে হবে না করতে হবে। যে বিছানাটা যদি ঠান্ডায় লাগে তাহলে আগেই বলবা, এরকম করে আর কি ওকে বলছি। আর কাজটা কিন্তু আমি করে নিচ্ছি। কাজ তো আমাকে করতেই হবে, কারণ কাজটা তো আমার, তার জন্য আমাকে করতেই হবে। আর আমরা করলে কাজটা সুন্দর করে করব আর কি। আর ছেলেদের কাজ সুন্দর হয় না আর কি, কেউ করতে পারে আর কেউ করতে পারে না আর কি সুন্দর করে কাজটা। তারপরে আমি এদিকে বিছানাটা পরিষ্কার করে নিলাম। বিছানা পরিষ্কার করে নিয়ে একটা বালিশ রেখে দিলাম। তারপরে কয়েকটা ছিল জামা, সেহেতু জামাগুলো নিয়ে আসা হয়েছে সন্ধ্যাবেলা, তার জন্য কিন্তু জামাগুলো এখন ভাজে ভাজে রেখে দেবো। আর প্রতিদিনের কাজ কিন্তু আমাদেরকে এগুলো কাজ করতেই হবে। আর সারাদিনে কিন্তু ঘুমোনোর সময় পাইনি, তার জন্য আর কি ঘুম পাচ্ছে এখন। তো সন্ধ্যাবেলা একটু শুয়ে তারপরে কিন্তু রান্নাটা করব আর কি। আর বিছানায় ঢুকলে আর কি উঠতে ইচ্ছে করে না। তো আমি এদিকে কয়েকটা জামা ছিল নোংরা, ওই জামাটা আর কি রেখে দিলাম নিচে। আবারও দেখি সুন্দর করে রেখে দিয়েছে খাটের উপরে। তো যাই হোক, দেখে আমার হাসি পাইলো আর কি। তারপর পিঙ্ক কালারের নাইটিটা যেহেতু নতুন, ওটা যেহেতু বের করেছি আমি, ওটা কিন্তু আবারও ঢুকিয়ে রেখে দিলাম পুজোর জন্য আর পিকনিক খাওয়ার জন্য ওটা বের করেছি। তো বিছানাটা পরিষ্কার করে রেখে দিয়েছি। এদিকে কিন্তু রাত্রেবেলা খালি পায়ে ঘুরছে, যেহেতু ঠান্ডার দিন খালি পায়ে ঘুরলে কিন্তু শরীরটা কিন্তু আবার অসুস্থ হয়ে যাবে। মা কিন্তু আমার জন্য পিঠা পাঠিয়েছে, দেখো তো কত সুন্দর করে পিঠা বানিয়ে পাঠিয়ে দিয়েছে। এদিকে ধরে নাও পিঠার মধ্যে মালপোয়া, মানে পোয়া পিঠা আর ছোট ছোট পিঠাগুলো। এদিকে কিন্তু ভিডিও করতে করতে, মানে ভাত যেহেতু আমি বসিয়ে দিয়েছি, ভাতের হাঁড়ি দেখাতে গিয়ে মানে মোবাইলটা ঝাপসা হয়ে গেল। তারপরে আমার বিছানাটাও সুন্দর করে পেতে নিলাম, যেহেতু মেয়েকে আজকে এই বিছানায় শোয়াইছি, তার জন্য কিন্তু বিছানাটাও পরিষ্কার করে নিলাম। দেখলা চৌকির তলে কত কিছু ফেলে রেখেছে। এদিকে কেক খেয়ে আবার কেকের ঠোঙাটাও রেখে দিয়েছে ভিতরে। তো সুন্দর করে আমি চৌকির তলটা কিন্তু ঝাড় দিলাম রাত্রেবেলা। দেখো এখন রাত হয়ে গেছে আর বাইরে তো ফেলতে নেই, তার জন্য কোনায় আর কি জমা করে রেখে দিলাম। আর এদিকে কালকে পিঠা বানাইছিল, ওই রুটি বানাইছি, রুটির আটাগুলোও রেখে দিয়েছে, রুটির আটাগুলোও নোংরা করে রেখে দিয়েছে, তার জন্য কিন্তু ওগুলো পরিষ্কার করে নিলাম। এদিকে ভাতের হাঁড়ি রাত্রেবেলা বসিয়ে দিয়েছি, আজকে আর তেমন কিছু রান্না হবে না, আলু সিদ্ধ ভাত, তারপর হলো শুটকার চাটনি করব। এদিকে ভাতটাও হয়ে গেল, ভাতের মাড়িটাও ছেঁকে নেই। তো ভাতের মাড়ি অনেকগুলো হয়ে গেছে, ওই বড় গামলাটা দেখতে পাচ্ছ, ওই বড় গামলাতে অনেকগুলো ভাতের মাড়ি জমা করেছি, কালকে গরুকে দেওয়া হবে। তো এদিকে আমি কিন্তু আস্তে আস্তে আমার আলু সিদ্ধটাও করে নেই। এদিকে কিন্তু আলু সিদ্ধও করে নেব, ভাতের মাড়টাও ছেঁকে নেই, আর টেবিলটাও সুন্দর করে মুছে নিচ্ছি। তো ধানগুলো যে সাইডে রাখা হয়েছে, ধানগুলো আর কি ইঁদুর ধরেছে ধানে, তো ধানগুলো পড়তেই থাকে নিচে, ওটাও সুন্দর করে কালকে ঝাড় দিতে হবে। এদিকে তো আমরা ঘরে খাওয়া দাওয়া করতে বসে বললাম, খাওয়া দাওয়া করে বসে পড়ে তারপরে যখন আমরা শুয়েছিলাম তখন একজন মারা গেল, মানে 6টার থেকে 7টার দিকে মারা গেছে। তো আমাদের থেকে নিয়ে গেল, খুবই খারাপ লাগলো শুনে। তার মধ্যে নিয়ে যখন যাচ্ছিল তখন খুব খারাপ লাগলো, শুনেও খুব খারাপ লাগলো, মনটা একদমই খারাপ হয়ে গেল। এরকম জানি না কেন হচ্ছে। মেয়েকে ওষুধ খাওয়াইয়ে এখন কিন্তু ঘুম পাঠাবো। তো রাত্রেবেলা ওষুধ তো খেতে হবে, কারণ সর্দির সম্ভাবনা, সর্দি হয়েছে আর কি। রাত্রেবেলা যেহেতু দম পায় না, তার জন্য আর কি ওষুধটা খাইতে বলছি। ওষুধটা একদমই খাবে না, ও একদমই কিন্তু খাইতে যাচ্ছে না, তবুও জোর করে খাওয়াইলাম। তো জোর করে ওকে খাওয়াই দিলাম ওষুধটা।